আর হবে এসআর যদি হয় ওই বইয়েদের বাপের বাড়ি থেকে কাগজপত্র আনতে হবে। যদি আনতে না পারে আমাদের সুবিধে, সকাল করে তারা চলে যাবে আর আমরা আবার নতুন করে একটু বিয়ে করব। এখন বহু টাকা বরপণ দিচ্ছে, খাবো দাবো আর বিন্দাস চা দোকানে আড্ডা মারবো, এছাড়া কিচ্ছু কাজ নেই। খুব ভালো কাজ করছে, ভালো। কি খুশি? এটাতে আমি খুব খুশি, কেন বউগুলো চলে যাক, নতুন করে বউ পাবো। দাবি লুবো অনেক কিছু, নিয়ে চা দোকানে বসে বসে ঠ্যাং দুলিয়ে খাবো, এছাড়া আর কিছু করার নেই। কেন বালি রোজগার সব তো বন্ধ হয়ে গেছে, এখন তো করার কিছু নাই, কাজকর্মও কিছু নাই। খালি সরকার আমাদের উপকার করছে এসআইআরটা শুরু করে। তো তুমি কি তোমার বাড়ির বইয়ের কি এসআইআর এর কপি পাওনি, নিয়ে আসতে নেই? বইয়ের নিয়ে এসছি, এটাও বলবো যে এইরকম ডকুমেন্টস না ধরে, যাতে বাদ দিয়ে দেয়, তাতে আমি আরো খুশি হই। তো তুমি বিএলওর সঙ্গে যোগাযোগ করো, তুমি এত টেনশন নিয়ে আর কি আছে? না, আমি টেনশন নিই না। দল আছে আমাদের তো দল আছে। অবশ্যই তৃণমূল সরকার যতদিন আছে আমাদেরকে কেউ খেতে পারবে না, এটুকু শিওর। কিন্তু বউগুলোকে খেতে দেখ, সরকারের কাছে রিকোয়েস্ট। কেন বালি ফালি গাড়ি চলেনি, রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। তুমি যে এখন এই যে গাড়িটা ধরো বন্ধ, তুমি কিভাবে তুমি এখন বলতে চাইছো যে সরকারের কাছে ধরো মানুষ, রাজমিস্ত্রির লোকেরা কাজ করতে পারছে না, মার্বেল মিস্ত্রিরা কাজ করতে পারছে না? হ্যাঁ, এখন রাজমিস্ত্রি এবং মার্বেল মিস্ত্রি 75% লেবার, ওরা সব বেকার হয়ে গেছে। ওদের বউগুলো যদি চলে যায়, 10 টাকার মুড়ি কিনে যেখানে ভেঙে পেতে চালিয়ে খেয়ে নেবে। আমরা দিদির কাজ পর্যন্ত একটা জিনিসই আবেদন করছি, কমসে কম ঘরের বউগুলো যদি পালিয়ে যায় তাহলে আরও সুবিধে হয়। সংসারের চাপ থাকবে না, সকালে উঠে 500 টাকার বাজারের ব্যাগটা ধরতেও হবে না। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাতে তাড়াতাড়ি করে এই ব্যবস্থাটা করে আর যাতে বালি খাদানগুলো শুরু হয়, মানুষের একটু রোজগারগুলো খুলে। আমিও লাস্ট মুভমেন্টে এমন একটা পরিস্থিতি পড়ে গেলুম, গাড়ি নিয়ে অনেক আশায় স্বপ্ন, বুক ভরা ভালোবাসা নিয়ে একটা গাড়ি কিনেছিলাম, ওইটাই ঘরের বউ ভাববো, জড়িয়ে ধরে শুয়ে থাকবো। এখন বালি গাড়ি না চললে আত্মহত্যা করা ছাড়া কিচ্ছু করার নেই, কাগজও দরকার নেই, জমা দুবোর মতনও কিছু উপায় নেই। তাহলে এখন যে ধরো বালি গাড়ি বন্ধ, তুমি তাহলে কিভাবে তুমি গাড়ি কিস্তি দিচ্ছ? গাড়ির কিস্তি এই যে পাঞ্জাবের আলু এসছে, ওখানে যে মাথায় করে আলু বীজ লোড করছি। এরপরে যদি এত না জোগাতে পারি, তার বিকল্প ভাববো। ধরো আমি বলছি, তো তুমি তো দলের প্রতি আস্থা আছে নাকি তোমার? অবশ্যই, মামাটি মামাটি মানুষ যতদিন থাকবে আমরা তত